আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের গ্রামে বন্যা পরিস্থিতি দেখেন, প্রায় সব ক্ষেত্রে মোটামুটি পানি এসে পড়ছে, পানি ঢুকে গেছে অলরেডি। তো আজকে কিছুটা পানি কমছে। গতকালকে এই যে এই জায়গাটা দেখতেছেন, এখানে পানি দিয়ে একদম ভরা ছিল, এই রাস্তাটা তলানো ছিল। তো আজকে একদিনের মধ্যে অনেক পানি কমে গেছে। তো আমাদের নদীর পাড়ে চড়ায় প্রায় সব ক্ষেত্রে পাট কাটা শেষ হয়ে গেছে। পাট কাইটা সবগুলো পাটই জাগ দেওয়া হয়েছে, আর কিছু কিছু পাট আছে এখনো চেল্লে দিয়ে রাখছে। তো এই পাটগুলাও জাগ দিয়ে দিবে কিছুদিনের মধ্যেই। নদীর পানি দেখেন, এই যে নদীর পানি, একদম পানিতে নদী ভরপুর হয়ে গেছে। ওই যে ওই পাশে মাঝিরা নৌকা দিয়ে মাছ ধরতেছে। তো নদীতে পানি থাকলেও ওই পরিমাণে মাছ খুব একটা নাই। মাছ যতটুকু আছে, এই চায়না ডিয়ার যে বলা হয়, চায়না দুয়ারি, সেই চায়না দুয়ারি দিয়ে মাছ একদম ধইরা করে ফেলায়, কমায় ফেলাইছে। তো আগে যখন আমরা মাছ ধরতাম তখন এই চায়না দুয়ারি ছিল না, শিপ জাল দিয়ে মাছ ধরতাম। কিছু কিছু এলাকায় ওইটা ধর্মজাল নামেও পরিচিত। তো ওই জাল দিয়ে মাছ ধরতাম। তো এখন ওই জাল দিয়ে মাছ ধরার কমে গেছে, কারণ এই চায়না দুয়ারির কারণে ওই জালে মাছই ওঠে না। তো দেখেন আমাদের এলাকার বন্যা পরিস্থিতি, এখন পানি কিছুটা কমছে। আর গতকালকেও অনেক বেশি পানি ছিল, আজকে অনেক কমে গেছে। তো এই যে দেখেন আমাদের ওই যে ওই পাশে পাট ধুইতাছে, ওই যে দেখতেছেন ওইখানে। তো এই একটা খেতে আছে পাট কাটার মতো, আর একটা খেত নাই। তো ওই খেত কাটা হয়ে যাবে, একটু পানি কমলে ওই খেত পাট কাটা হয়ে যাবে আর কি। তো এই যে এখানে একটা চেল্লি আছে, এই চেল্লিটা ঝাইরে তারপরে জাগ দিয়ে দিবে। আর আমাদের ক্ষেতটা হইতেছে ওই দুই পাশে, আমাদের ক্ষেতের পাট কাটা শেষ, চেল্লি দেওয়া শেষ, এবং কি চেল্লি থেকে পাট নিয়ে জাগ দেওয়া শেষ হয়ে গেছে। তো আর 15 থেকে 20 দিন পরে সেই জাগ থেকে পাট ধুইতে হবে, মানে পাট আলাদা করতে হবে। পাটের যে আঁশগুলো আছে ওইগুলো আলাদা কইরা তারপরে পাট শুকা দিতে হবে। পাট শুকাইলে সেই পাটগুলা বাজারে বিক্রি করবো ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন আমাদের যে ফসলগুলো আছে সেই ফসলগুলো যাতে সুন্দরভাবে ঘরে তুলতে পারি, আর আমাদের যে খামারটা আছে সেই খামারটা সুন্দরভাবে পরিচালনা করতে পারি। তো এই হচ্ছে নদীর পানির আপডেট। আজকে নদীর পানি একটু কমছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।